হ্যালো, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের হচ্ছে ফার্স্ট পেপারের সংযুক্ত কোণের ত্রিকোণমিতি থেকে আজকে হচ্ছে জাস্ট একটা প্রশ্ন আনছি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এর সিকিউ, যার সলভ হচ্ছে আমি আজকে করে দিচ্ছি। সো দেখো, এখানে জাস্ট হচ্ছে একটা চিত্র দেওয়া আছে এবিসি, যার তিনটা মান দেওয়া আছে, একটা হচ্ছে 3, একটা 4, একটা হচ্ছে √13। ক নম্বরে বলেছে যে ট্যান থিটা সমান যদি 3/4 এবং জাস্ট একটা শর্ত দেওয়া আছে, পাই লেস দ্যান থিটা লেস দ্যান 3 পাই হচ্ছে 2 হলে কোসেক ইনভার্স মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটা এর মান নির্ণয় করতে হবে। সো দেখো, এখানে দেওয়া আছে যে মানটা দেওয়া আছে ট্যান থিটা সমান হচ্ছে 3/4। এখন মূলত আমাকে মান বের করতে হবে কি কোসেক আর সেক। তাহলে আমাকে জাস্ট ওই যে ত্রিভুজের চিত্র দিয়ে ত্রিভুজ দিয়ে আমি কোসেক এবং সেকের মানটা বের করে নিব। তাহলে এখন দেখো, এটা মনে করো যে একটা সমকোণী ত্রিভুজ জাস্ট আঁকছি। এখন এটা যে ট্যান থিটার মান দেওয়া আছে, ক্লিয়ার? তাহলে ট্যান থিটার মান আমরা ট্যান সমান কি জানি ত্রিভুজের ক্ষেত্রে? লম্ব বাই ভূমি। এটা হচ্ছে 3 আর এটা 3 আর এটা হচ্ছে কি 4। এখন জাস্ট এর মানটা যদি আমরা বের করি তাহলে অতিভুজ সমান আমরা কি জানি? জাস্ট হচ্ছে এটার স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার যোগ হচ্ছে 3 স্কোয়ারের একটা রুট। তাহলে এখানে 16 যোগ 9, তার মানে কি 5। তাহলে এটার মানে আমরা কত পাচ্ছি? 5 পাইতেছি। সো এখন কথা হচ্ছে যে ট্যান থিটা, এই যে শর্তে ট্যান থিটা কোন অবস্থানে পড়তেছে, ওই শর্তে কি বলেছে যে 180 থেকে কি হইতে হবে বড়, আর 270 থেকে ছোট। তাহলে দেখো তো, এটা 90, এটা হচ্ছে 180, তাহলে 180 থেকে বড় আর 270 থেকে ছোট এই শর্তে। তাহলে অবশ্যই এটার অবস্থান কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। তাহলে এখন এখানে লিখতে হবে যে ট্যান থিটা তৃতীয় চতুর্ভাগে চতুর্ভাগে অবস্থিত হওয়ায় অবস্থিত হওয়ায় কোসেক থিটার মানটা আমরা কি পাইতেছি যে কোসেক থিটা সমান, এখন তৃতীয় চতুর্ভাগে আমার ট্যান থিটার অবস্থান, তার মানে তৃতীয় চতুর্ভাগটা হচ্ছে ধনাত্মক, বাকি যে চতুর্ভাগগুলো আছে সব ঋণাত্মক মান আসবে। তাহলে আমরা কি জানি? এখানে হচ্ছে সাইন কোসেক, এখানে হচ্ছে ট্যান কট, আর এখানে হচ্ছে সেক আর কস, এগুলো সব কি ধনাত্মক, তাই না? বাকিগুলো হচ্ছে ঋণাত্মক। তাহলে আমার জাস্ট এই চতুর্ভাগে ট্যান এবং কটটা ধনাত্মক থাকবে, তাছাড়া বাকি সব চতুর্ভাগে ঋণাত্মক। তাহলে এখানে কোসেকটার অবস্থান কি? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে তো আর এই শর্ত পড়তেছে না, তাহলে অবশ্যই মাইনাস হবে। কারণ এখানে কি, যেহেতু প্লাসটা হচ্ছে কোসেকটা এই চতুর্ভাগে মানে ট্যান তৃতীয় চতুর্ভাগে নাই, তার জন্য এখানে মাইনাস। আর তাহলে দেখো তো, আমরা সাইন সমান কি জানি? 3/5, তাহলে কোসেক হচ্ছে তার উল্টো, তাহলে এখানে 5/3। আর তারপরে হচ্ছে আমরা যদি সেক থিটার মানটা বের করি, তাহলে সেক থিটা সমান আমরা কি জানি? সেক থিটা হচ্ছে জাস্ট কসের উল্টা, তাহলে কস সমান কি জানি? 4/5, তাহলে এটা হচ্ছে কি 5/4, আর এটাও মাইনাস হবে কারণ এটার অবস্থান তৃতীয় চতুর্ভাগে নাই। ক্লিয়ার? এখন দেখো, তাহলে আমার মূলত মান বের করতে হবে। তাহলে এখানে কোসেক মাইনাস থিটা আর হচ্ছে প্লাস সেক মাইনাস থিটা। তাহলে আমরা কোসেক ইনভার্স মানে কোসেক মাইনাস থিটার এর একটা সূত্র জানি, সেটা হচ্ছে মাইনাস কোসেক থিটা প্লাস সেক থিটা, সেক মাইনাসের সূত্র হচ্ছে সেক থিটা। তাহলে মাইনাস কোসেক থিটার মানটা আমরা কি পেয়েছিলাম? -5/3 প্লাস সেক থিটার মানটা কি পেয়েছিলাম? -5/4। তাহলে দেখো তো, এখানে কি হচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 5/3 মাইনাস 5/4, তাহলে এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 20 মাইনাস 50, তার মান হচ্ছে 5/12। জাস্ট এইটা হচ্ছে আমার ক নম্বরের উত্তর। এখন খ নম্বরে কি বলছে যে এফ অফ আলফা প্লাস এফ অফ বেটা সমান এ এবং এফ অফ π/2 মাইনাস আলফা প্লাস π/2 মাইনাস বেটা সমান বি হলে জাস্ট এই মানটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন দেখো, এখানে এফ অফ আলফা প্লাস এফ অফ বেটা সমান এ এবং এফ অফ π/2 মাইনাস আলফা প্লাস π/2 মাইনাস বেটা সমান বি হলে প্রমাণ করতে হবে এই মানটা। তাহলে দেখো তো, আমার উদ্দীপকে একটা দেওয়া আছে যে মানটা, ওটা আগে লিখে নিবা যে দেওয়া আছে
দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স সমান হচ্ছে কজ এক্স। তাহলে প্রথমে যদি আমি এফ অফ আলফা বের করি তাহলে এটা কি হচ্ছে কজ আলফা। তারপরে হচ্ছে এফ অফ যদি বেটা বের করি তাহলে এটা কি হচ্ছে কজ বেটা। পরে এটা বের করো এফ অফ পাই বাই টু মাইনাস হচ্ছে আলফা সমান এখানে হচ্ছে কজ অফ পাই বাই টু মাইনাস আলফা। এখন দেখো তো এটা হচ্ছে কি কোন চতুর্ভাগের অবস্থান পাই বাই টু মাইনাস আলফা, তার মানে প্রথম চতুর্ভাগে সবকিছু ধনাত্মক, তার মানে এখানে প্লাস চিহ্ন। আর পাই বাই টু মানে 90 ডিগ্রি, 90 কে যদি টু দ্বারা ভাগ করা হয় 45 বেজোড়, তার জন্য এটা কি হয়ে যাচ্ছে সাইন আলফা। আবার এফ অফ পাই বাই টু জাস্ট এই মানটা মাইনাস হচ্ছে বেটা, তাহলে এখানে হচ্ছে কজ পাই বাই টু মাইনাস হচ্ছে বেটা, তাহলে এর মানটা আমরা কি পাইতেছি যে সাইন বেটা। কেমন? এখন জাস্ট যদি এই সমীকরণটা দেখি কি দেওয়া ছিল যে এফ অফ আলফা প্লাস হচ্ছে এফ অফ বেটা সমান হচ্ছে এ। তাহলে এফ অফ আলফার মানটা আমরা কি পাচ্ছি যে কজ আলফা প্লাস এফ অফ বেটা হচ্ছে কজ বেটা সমান এ। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। আর একটা সমীকরণ আছে যেটা হচ্ছে এটা, তাহলে এটার মান আমরা কি পেয়েছিলাম সাইন আলফা, তাহলে এটা হচ্ছে সাইন আলফা আর হচ্ছে প্লাস, আর এটা পেয়েছি হচ্ছে সাইন বেটা সমান, এটা সমান কি বলেছিল বি। এটাকে 2 নম্বর সমীকরণ দাও। কেমন? তাহলে এখন দেখো তো এটা যদি আমি 1/2 করি অথবা এটাকে আর একটু কাজ করা যায়, সূত্র যদি বসাই দেওয়া যায় তাহলে কি হচ্ছে 2 cos আলফা প্লাস বেটা বাই টু, আর এখানে হচ্ছে cos আলফা মাইনাস বেটা বাই টু সমান হচ্ছে এ। এটা 1 দাও। আর পরে যদি এটাকে দেখি তাহলে এটাও কি হচ্ছে 2 sin আলফা প্লাস বেটা বাই টু আর cos আলফা মাইনাস বেটা বাই টু ইকুয়াল বি। এটা 2 দাও। এখন 1 নম্বর এবং 2 নম্বর ভাগ করব। কেমন? তাহলে দেখো 1/2 করে পাই। তাহলে দেখো তো 1 নম্বর আর 2 নম্বর যদি আমি ভাগ করি তাহলে এখানে কি 2 cos আলফা প্লাস বেটা বাই টু, এখানে cos আলফা মাইনাস বেটা বাই টু, এখানে দেখো তো এই cos আলফা মাইনাস বেটা বাই টু আর cos আলফা মাইনাস বেটা বাই টু ভাগ করলে এই দুইটা কি কেটে যায় না? তাহলে এখানে আবার দেখো তো এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে উপরে থাকছে কি cos আলফা প্লাস বেটা ভাগ টু, আর নিচে কি থাকে দেখো তো একটু লক্ষ্য করো সাইন সাইন আলফা প্লাস বেটা ভাগ টু, তাছাড়া সবকিছু কি কেটে যায়। আর এখানে থাকছে হচ্ছে এ আর এখানে থাকছে বি। এটা কি বুঝতে পারছো? জাস্ট কেটে দিয়েছে একটু একসঙ্গে করে আর কি। এখন তারপরে দেখো এটা সমান আমরা কি জানি কজ বাই সাইন, কট থেটা সমান আমরা কি জানি কট সমান কজ বাই সাইন। তাহলে এটা দেখো তো আমরা কি লিখতে পারি কট আলফা প্লাস বেটা ভাগ টু সমান হচ্ছে এ ভাগ বি। এখন উভয় সাইডে বর্গ করে দাও, তার মানে হচ্ছে কট স্কোয়ার আলফা প্লাস বেটা বাই টু সমান হচ্ছে এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার। তাহলে এখন কট সমান আমাদের কোসেক স্কোয়ার থেটা অর্থাৎ আলফা প্লাস বেটা বাই টু মাইনাস ওয়ান সমান হচ্ছে এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার। মাইনাস ওয়ানটাকে জাস্ট ওই পাশে পার করে দিবা। বুঝতে পারছো? আলফা প্লাস বেটা বাই টু সমান এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস কি হয়ে যাবে 1। তাহলে এখন এখানে থাকছে কোসেক স্কোয়ার আলফা প্লাস বেটা বাই টু আর এখানে থাকছে বি স্কোয়ার, উপরে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেমন? এখন মূলত আমার দেখাইতে হবে যে হচ্ছে সাইন। এখন আমি যদি জাস্ট এটাকে কি করব মানে স্কোয়ারটার পাশে পার করে দাও, তাহলে এখন এখানে কি থাকছে যে কোসেক আলফা প্লাস বেটা বাই টু আর এখানে থাকছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে একটা প্লাস মাইনাস আর এখানে রুট দিয়ে দিলে কি শুধুমাত্র বি থাকে। এখন জাস্ট এটা উল্টাই দাও, মানে ওয়ান বাই কোসেক, মানে উপরে অন যাবে আর নিচে কি হচ্ছে কোসেক আসবে, তার মানে এইরকম 1 বাই কোসেক আলফা প্লাস বেটা বাই টু আর এখানে যদি ওয়ানটা চলে যায় তাহলে উপরে কি বি থাকে আর নিচে কি থাকছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে জাস্ট আমি বিপরীতকরণ করে দিয়েছি। তাহলে এটার সময় আমরা কি লিখতে পারি সাইন আলফা প্লাস বেটা বাই টু সমান এখানে প্লাস মাইনাস বি ভাগ কি থাকে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। জাস্ট এইটাই দেখো তো আমাকে কি করতে বলেছিল প্রমাণ করো।
তাহলে এখানে লিখে দিবা যে প্রুভড। প্রুভড। দেখো তো বাচ্চারা বোঝো কিনা, এরপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই কিন্তু সেটা জানায়ও। গ নাম্বারটা একটু লক্ষ্য করো যে গ নাম্বারে কি বলছে আমাদের। গ নাম্বারে বলছে যে এ কোণের সাহায্যে, মানে এ কোণের সাহায্যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে হবে। এবিসি এর ক্ষেত্রফল বের করতে হলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তার মানে 3 আর 4 এই দুটার গুণফল। এখন আমার তো এ কোণের মানটা বের করতে হবে, তার জন্য এখানে আগে লিখে নিবা যে দেওয়া আছে যে মানগুলো, তাহলে এখানে লিখবা যে দেওয়া আছে বিসি, অর্থাৎ বিসি সমান √13, আর হচ্ছে এবি সমান 3, আর এসি সমান হচ্ছে 4। এখন যেহেতু আমার এখানে কি বলেছিল, তাহলে এখানে লিখবা যে জানি cos এ সমান cos এ কোনটা, তাহলে এর বিপরীত কোনটা হচ্ছে এটা, আর বাকি থাকে এটা, তাহলে এখানে 3 স্কোয়ার প্লাস আরেকটা কোণ 4 স্কোয়ার, আর এর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে -√13 স্কোয়ার, আর এখানে 2, এটা কিন্তু 13। 2 এখানে যেহেতু এ নিয়েছে তাহলে এটা হবে বি এবং সি, তার মানে 3 এবং 4 এর গুণফল, তাহলে এখানে 3 গুণ 4, তাহলে উপরে থাকছে হচ্ছে 9 যোগ হচ্ছে 16 মাইনাস হচ্ছে 13, আর এখানে হচ্ছে 24, এখানে বিয়োগ করলে থাকছে 12, আর এখানে 24, আর এখানে ছিল হচ্ছে cos এ, এটা হচ্ছে cos এ, তাহলে cos এটা কেটে দিলে কত থাকছে 1/2, cos এ সমান হচ্ছে cos 60 ডিগ্রি, তাহলে এ সমান কত পাইলাম 60 ডিগ্রি। তো এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, আমরা কি জানি ভাইরা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে এটা গুণ এটা, তাহলে হচ্ছে 3 গুণ 4 গুণ সাইন 60 ডিগ্রি, তাহলে এটা কেটে দাও 2, তাহলে 3 গুণ 2 গুণ √3/2, এটা কেটে দাও, যার মানে হচ্ছে 3√3। জাস্ট এটা হচ্ছে আমার গ নাম্বারের উত্তর।